নিউ টাউনের রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনা এবার আদালতে। অভিনেতা তথা চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই রেস্তোরাঁর মালিক আনিসুল আলম। তার অভিযোগ, সোহমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছে না পুলিশ। ঘটনার 4 দিন পর ওই রেস্তোরাঁর মালিক হাইকোর্টে মামলা করলেন। আনিসুলের আইনজীবীর দাবি, তার মক্কেল এবং পরিবারকে হুমকি দিচ্ছেন ওই জনপ্রতিনিধি। পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিং। আগামী শুক্রবার শুনানির সম্ভাবনা। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নিউ টাউনের এক রেস্তোরাঁর একটি ফ্লোরে শুটিং করছিলেন সোহম চক্রবর্তী। সেই সময় রেস্তোরাঁর সামনে শুটিং ইউনিটের গাড়ি রাখা নিয়ে সোহমের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা বাঁধে ওই রেস্তোরাঁর মালিক আনিসুলের। তার অভিযোগ, একটি পার্কিং খালি করতে বললে সোহমের নিরাপত্তা রক্ষীরা তার উপর চড়াও হন। আরও অভিযোগ, এরপর অভিনেতা তথা চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তীও তাকে মারধর করেন, তাকে ঘুষি মারা হয়, এমনকি সোহম তাকে সজোরে লাথি মারেন বলেও অভিযোগ করেছেন আনিসুল আলম। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। আনিসুলের দাবি, তিনি পুরো বিষয়টি পুলিশকে জানিয়েছেন। তার আরো দাবি, মারধরের ভিডিও সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে।